রিজিক। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ। সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি। রিজিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটাও লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত, এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও নির্দিষ্ট বা লিখিত। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না। ধরুন এটা লিখিত যে আমি সারা জীবন 1 কোটি টাকা আয় করব, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন। কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব, এই সিদ্ধান্ত একমাত্র আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করেই আমি মারা যাব। আর হারাম উপায় হলেও ওই 1 কোটি টাকাই, এর বেশিও না এর কমও না। আমি যেই ফলটি আজকে বসে বসে খাচ্ছি সেটা হয়তো ইউরোপ বা অন্য কোনো রাষ্ট্র থেকে ইম্পোর্ট করা হয়েছে। ওই গাছটি যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ ওই ফলটিকে পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়ে চেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি বা কিনেনি। ওই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে ছিল। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিক যেহেতু লিখিত, আমি এই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা এতই শক্তিশালী, কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক, শুধু আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে। আমরা হালাল না হারামের উপরে খাচ্ছি সেটা নির্ভর করে আমি আল্লাহ তাআলার উপর কতটুকু তাওয়াক্কালে আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় বিচরণ করে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছু একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে ধারণাও করতে পারবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ এবং হালাল প্রশস্ত কামাই রোজগার রিজিক এর ব্যবস্থা করে দিন, এবং সকল প্রকার হারাম কামাই রোজগার থেকে হেফাজত করুন, এবং আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।